প্রায় 17 মাস হলো, কিন্তু আমরা সিএমের সঙ্গে বারবার দেখা করার চেষ্টা করছি, অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট জমা দিয়েছি, কিন্তু আমাদের কোনো দেখা করার সুযোগ হয়নি। আর এখন দেখা করেছি, বলেছে ওনার পিএ বলেছে যে একটু সময় অপেক্ষা করার জন্য, যে দেখা করবে। যদি আজও দেখা না করে তাহলে যদি আজও দেখা না করে তাহলে তাহলে আবার চেষ্টা করব। আমরা তো হতাশ হয়ে আছি। এখন পর্যন্ত কতবার এলেন মুখ্যমন্ত্রীর দরবারে? এখন পর্যন্ত তো 17 মাস ধরে প্রায় 10-12 বার এসেছি, আরও বেশি হবে, কিন্তু অনেকবার চেষ্টা করছি আমরা, হচ্ছে না, তো দেখা হচ্ছে না ওনার সঙ্গে। ডিমান্ডটা কি? আমরা এসটিভিটি 2022-এ যতজন মানে কোয়ালিফাইড করেছে সবাইকে একসঙ্গে নিয়োগ করার জন্য, অতি সত্বর যেন আমাদের সবাইকে নিয়োগ করে। শিক্ষক স্বল্পতায় বিভিন্ন স্কুল বুকছে, কিন্তু আমাদের নিয়োগ করা হচ্ছে না। অতি সত্বর যেন সিএম স্যার আমাদের এই বিষয়ে নিয়োগ করে। আমরা চেষ্টা করছি, পারছি না। তো আমাদের সাথে ওরা কথা বললো যে স্যারের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট দেখতে চেষ্টা করে, আজকে দিতে পারছি না, তাহলে আমাদের কথা বলতে পারি। মানে আজকেই বলছি? হ্যাঁ, আজকেই বলেছে, একটু অপেক্ষা করতে। এই কিছুক্ষণের ভিতরে জানাবে। আপনারা এখন কি করবেন? অপেক্ষা করবেন? অবশ্যই অপেক্ষা করবো। আমাদের 2022 সালে যে এক্সামটা হয়েছিল না, এখনো রেজাল্ট পাবলিশ হয়নি। তো সিএম স্যারের সঙ্গে আমরা কথা বলতে এসেছি। তো আজ ভিতরে যারা থাকে সিএম স্যারের সঙ্গে, ওনারা বলছে যে কিছুক্ষণ পূর্বে আমাদেরকে ডাকা হবে, উনি জানিয়ে দেবেন ফোন করে। প্রতিশ্রুতি পেলেন আপনারা? আমরা এসেছিলাম, আমরা 2022-এ যে এসটিডি পরীক্ষা দিয়েছিলাম, তা আমরা এখনও রেজাল্ট পাবলিশ করে 100টা আমাদের সবাইকে তো নিযুক্ত হয়নি। তা আমরা এসেছিলাম মুখ্যমন্ত্রী স্যারের সাথে দেখা করতে। মুখ্যমন্ত্রী স্যারের সাথে তো অনেকবার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, দেখা হচ্ছে না। আজকে যখন কথা বলেছি তখন বলেছে যে তোমরা 10 মিনিট অপেক্ষা করো, আমরা পিএর সাথে কথা বলে তোমাদের দেখা করে দিচ্ছি। কিন্তু এখন আবার ভিতর থেকে আমাদের খবর করলো যে তোমাদের তো একটা কেস আছে, যেদিন কেস দেবে শেষ হবে ওর পরের দিনই তোমাদের রেজাল্ট দেওয়া হবে। তা আমরা এখন এটাই বুঝতে পারছি না যে আমাদের কী হবে। কেস কিসের কেস? বলছে যে সুপ্রিম কোর্টে তোমাদেরটা আছে, কিন্তু আমরা তো মানে যারা আছে সবাই খবর নিয়ে দেখছি যে আমাদের কোনো কেস নেই। এখন আমরা বুঝতে পারছি না যে কী হচ্ছে আমাদের সঙ্গে, আমাদের ভবিষ্যৎটা কী হবে সেটা আমরা বুঝতে পারছি না। এখন সরকারের কাছে একটাই শুধু প্রার্থনা, আমাদের সবাইকে যাতে একসাথে নিয়োগ করা হয়, অতি সত্ত্বর যাতে আমাদের নিয়োগ করা হয়।